পুত্রদা একাদশী, পুত্র সন্তান লাভের জন্য চিরাচরিত ধারায় এই একাদশীর ব্রতটা বিশেষ করে পালন করা হয়। হরিরূপে বাস, হরিস্মরণ, হরি চিন্তা, আহার বর্জন করা সম্ভব হলে সব থেকে ভালো, যদি না হয় পঞ্চশস্য বর্জন করে প্রাণ রাখার জন্য যেটুকু দরকার সেটুকু গ্রহণ করলেই হয়। কি ভবিষ্যত্তর পুরাণে একটা খুব সুন্দর উপমা দেওয়া আছে। রাজার নাম হচ্ছে মহিজিৎ রাজা, মাহিষ্মতি সাম্রাজ্যের। অনেকে বলবে বাবা মাহিষ্মতি নামটা কোথাও শুনেছি, কোথায় শুনেছেন বলুন তো? বাহুবলী দেখেছেন? বাহুবলী সিনেমা, হ্যাঁ, মাহিষ্মতি সাম্রাজ্য, হ্যাঁ ঠিক ধরেছেন। অনেকে মুচকি মুচকি হাসছেন, বুঝতে পারলাম। হ্যাঁ, আমাদের পুরাণ থেকে যা কিছু নেওয়া এই পুরাণ থেকেই নেওয়া বাবা। ভবিষ্যত্তর পুরাণে মহিষ্মতি সাম্রাজ্যের রাজা ছিলেন মহিজিৎ। সেই মহিজিৎ রাজা প্রজাবৎসল, ভক্তবৎসল, ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করতেন, অনাচারী পাপাচারী দুরাচারী ব্যভিচারীকে শাস্তি দিতেন। আর ভক্তবৎসল রাজা সবসময় রাজ্যের কিসে কল্যাণ হবে, প্রজাদের কিসে মঙ্গল হবে এই চিন্তাই করতেন। কিন্তু তার একটা পরম দুঃখের কথা কি জানেন? সেই এত ভক্তবৎসল যিনি সন্তান রূপে ভক্তদেরকে, রাজ্যের প্রজাদেরকে পালন করতেন, তিনি ছিলেন অপুত্র, সন্তান ছিল না তার। খুব কষ্ট পেতেন, কাঁদতেন, সন্তান শোকে কাঁদতেন, সন্তান নেই তার। তার স্ত্রী নিজেকে বন্ধা মনে করে ভগবানের চরণে গিয়ে, মন্দিরে গিয়ে মাথা ঠুকতেন। এই দৃশ্য দেখতে পারল না রাজ্যের প্রজারা। রাজ্যের পিতা হচ্ছে রাজা, তাই তারা সকলে অরণ্যে সন্ধান করতে লাগলেন ত্রিকালজ্ঞ মুনির। ত্রিকালজ্ঞ মুনির সন্ধান করতে গিয়ে এক মুনির সন্ধান পেলেন, তার নাম হচ্ছে লোমশ মুনি। লোমশ নামটা শুনেছেন? লোম থেকে একটা করে লোম খসে পড়ত তার। ব্রহ্মার এক কল্প পার হলে তার শরীরের একটা করে লোম খসে পড়ত, লোমশ মুনি। সেই লোমশ মুনির কাছে, ত্রিকালজ্ঞ মুনি লোমশ মুনি, সেই লোমশ মুনির কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত জানান যে আমাদের পরম ধর্মপরায়ণ রাজা মহিজিৎ অপুত্র, তার সন্তান নাই, আমরা তার কষ্ট সহ্য করতে পারছি না, কৃপা করে আপনি একটা উপায় বলুন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, যার নাম হচ্ছে পুত্রদা একাদশী, এই পুত্রদা একাদশী তোমরা সকলে পালন করো, আর তোমাদের এই পুণ্যের ফলটা রাজাকে দান করো। রাজ্যের সবাই পুত্রদা একাদশী পালন করলেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী, আর তার ফলস্বরূপ সবার পুণ্যটা মহারাজের কাছে গেল। রাজ মাতা হরিবোল গর্ভবতী হলেন, সুপুষ্ট বলিষ্ঠ পরম সুন্দর এক সন্তানের জন্ম হলো। একাদশীর মাহাত্ম্য সেইখান থেকে দিকে দিকে আরো বেশি ছড়িয়ে গেল। আপনাদের কাছে নিবেদন, পুত্র সন্তানের পিতা না হওয়ার জন্য পাণ্ডু রাজাকে স্বর্গের দরজা থেকে ফিরে আসতে হয়েছিল। দেব আশীর্বাদে কুন্তী এবং মাদ্রীর গর্ভে যথাক্রমে ধর্মপুত্র যুধিষ্ঠির, পবনপুত্র ভীম, ইন্দ্রপুত্র অর্জুন, অশ্বিনী কুমারদ্বয়ের পুত্র মাদ্রীগর্ভে নকুল, সহদেবের জন্ম হয়। নিজের ঔরসজাত সন্তান না হলেও সন্তান হয়েছে তার স্ত্রী গর্ভবতী হয়েছে এবং সে সন্তানের পিতা হয়েছে। এই আশীর্বাদে, এই পুণ্যের ফলে পাণ্ডু রাজা স্বর্গবাসী হন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বুঝতে পারছেন? এখানে এটাও বলা যায়, নিজের যদি কারো সন্তান নাও থাকে, সন্তান রূপে কাউকে গ্রহণ করে যদি তাকে প্রতিপালন করা হয়, তাহলে সন্তানের পিতা হয়ে সেই পিতাও স্বর্গবাসী হয়। পাণ্ডু রাজা হয়েছে, সংসারের অনেক রাজাও অনেক বাবাও হতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যারা উপবাসী হয়ে গোবিন্দ সেবা করেন, বলুন তো আপনারা যারা উপবাসী হন, ব্রত করেন, তাদের কাছে উপবাসটা কষ্টের মনে হয়? সত্যি করে বলুন। যারা যারা করেন তারা হাত তুলে বলুন, একজন বলুন যে না আমার কাছে কষ্ট মনে হয় উপবাসটা। হয় না, কারণ যারা জানে না এ জগতে প্রবেশে কি আনন্দ, তারা বাইরে থেকে কি ভাবে বলুন তো, যে আরে নিজের শরীরটাকে কষ্ট দিয়ে ভগবানকে খুশি করছে। যারা পায়ের ছাল তুলে দেয়, বাঁক কাঁধে নিয়ে তারকেশ্বর যায়, হ্যাঁ বলুন দেখি মা, এই সাগরপাড়াতে বাবা বিশ্বনাথের কাছে যায় রাধে, তারা চিন্তা করে দেখুন তো, কষ্ট করছে, পায়ের ছাল তুলে দিচ্ছে, বাঁক কাঁধে নিয়ে জল। অনেকে ভাবে এরা বড়ই বোকা, নিজেকে কষ্ট দিয়ে কখনো এরা খুশি করতে পারবে ভগবানকে?
কিন্তু তাদের অনুভবটা কি জানেন? ভালোবাসার মানুষের জন্য অনেকে নিজের আত্ম বলিদান দিয়ে দেয়। ভক্ত যখন চিন্তা করে যে আমি মহাদেবকে যে ভালোবাসি, এই ভালোবাসার জন্য আমার একটু ত্যাগ, আমার যদি এই ভালোবাসাটার নিদর্শন হয় তাহলে আমি ত্যাগ সহ্য করব। এটা অন্য চোখে দেখবেন না। উপবাসী আপনারা দূর থেকে যারা করেন না তারা ভাবেন উপবাস, ব্রত, একাদশী এগুলো দূর থেকে দেখে কি মনে হবে বলুন তো? আহারে কষ্ট করে, আহারে অনাহারে এরা কেমন ঠাকুরকে প্রসন্ন করার জন্য দেখো কি শুরু করেছে। কিন্তু বিজ্ঞান বলছে আমাদের শাস্ত্রটা অত তুচ্ছ নয়। মুসলিমরা 1 মাস রোজা রাখে, ওরা 1 মাস সারা মাস ধরে যা করে, হরি বল, আমাদের মাসে 2টো করে একাদশী ভেঙে দিন, 12 মাসে 24টা একাদশী হয়ে গেল। আমরা সারা বছরে মিলে সেই শুধু একটা একাদশীতেই সেইটুকু ত্যাগ করিনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তারপরে তো 12 মাসে 13 পার্বণ, পূর্ণিমার তিথি, হ্যাঁ, বাবার 14, মায়ের 8, 2 ছেলের জন্মদিন, এগুলো তো ছেড়ে দিন, শুধু একাদশীর কথা বললাম, বুঝতে পারছেন? আর একাদশী যারা করে, উপবাসী যারা হয়, তাদের কাছে এই উপবাসটা একটা উৎসব হয়ে যায়। তাদের কাছে ত্যাগ কষ্ট হয় না, তাদের কাছে এই ত্যাগটা একটা উৎসবের দিন। তারা আশায় থাকে কখন একটা উপবাস আসবে, কখন আমি ঠাকুরকে সমস্ত আহারের চিন্তা ভুলে, বিষয় চিন্তা ভুলে শুদ্ধ চিত্তে স্মরণ করতে পারবো। নিতাই গৌর হরি বল। এটা উৎসব হয়, এটা উৎসব হয়, এটা সুখের, এটা দুঃখের নয় মা। দেখে মনে হতে পারে একাদশী আনন্দের উৎসব, যারা ভালোবাসে ভগবানকে তাদের কাছে উৎসব। যারা ভালোবাসে না তাদের কাছে, যারা এখনো পর্যন্ত 1000টা পালা হরিনাম কীর্তন শোনা হয়ে গেল, এখনো মুরগির ঠ্যাংটা চেবানো ছাড়তে পারলো না, তাদের কথা আপনি ছেড়ে দিন, তাদের কিচ্ছু হবে না সারা জীবনে। তারা স্বার্থপর মানুষ, তারা নিজের স্বার্থে আরেকজনের কষ্টটাও যখন দেখে, নিজের আঙুলটা চেবালে কামড়ালে মজা লাগবে? আরেকটা মানুষকে আপনি যে আহার রূপে গ্রহণ করছেন, খুব ভালো কথা, বলে না বাবা দোকানদার কাটে বলে আমরা খাই। আরে আপনি থলি নিয়ে দাঁড়ান বলেই তো দোকানদার কাটে। আপনি দাঁড়ানো বন্ধ করুন, আমাকে মাংসের দোকানদাররা বলবে আমার ব্যবসা ডুবিয়ে ছাড়বে গো। শ্রাবণ মাস বলে বেশি করে বলছি, এই মাসটা শুদ্ধাচার বজায় রাখুন। হ্যাঁ, সুখেরই হয় ভগবানের সেবা, ভগবানের জন্য কোনো কিছু ত্যাগ সুখেরই হয় ভক্তের কাছে। রাধে 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 রাধে। হ্যাঁ, আজকে ফুকারত হোক তো শোক জাগহু অবহু সব হলো, পুকারত হত শোক জাগহু অবহু সব হলো। হরিব কৃত লালিশ ভুজবালিশ আলিশ নাহি পজে, কৃতবালিশ ভুজবালিশ আলিশ নাহি তো। আস্তে। একটা মজার জিনিস লক্ষ্য করছি, কোনোদিন কীর্তনে কোথাও আমার হয় নাই, এইখানেই হচ্ছে করিমপুরের এই আসরে। কাল থেকে দেখছি এই নিয়ে আমার 4 বার হাতে হাত বাঁধা গেল। মানে গোপনে কেউ বেঁধে নিতে চাইছে কিনা জানি না। রাধে। ফুকারত হতো শোক কোকো, 2 পাখি নিশাকালে রমণ করতে যাচ্ছে, ভ্রমণ করতে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ধ্যানমগ্ন মুনির গায়ে পড়ে যায়। মুনি অভিশাপ দেয়, রাতের বেলা যদি তোরা মিলিত হোস তোদের মৃত্যু হবে। তাই রাতের বেলা সেই পাখি দ্বয় মিলিত হতে পারে না, সকাল হলে সঙ্গীর সঙ্গে মিলিত হতে পারে। তাই তারা নিশি কখন প্রভাত হবে সেই অপেক্ষায় থাকে। কিন্তু আজকে নিশি প্রভাত হলে রাধা গোবিন্দের যুগল ভঙ্গ হবে, তাই প্রভাত হচ্ছে দেখে তারাও কাঁদছে। যাদের প্রভাত হলে লাভ তারাও কাঁদছে। ওগো সুখের নিশি পোহায় না, সুখের নিশি পোহাইল, আমরা সেবা হতে বঞ্চিত হব, সুখের নিশি পোহায় না, সেবা হতে
চিত হব এই হে সুখের নিশি পোহায় না টুটলো কিয়ে ভুলো ধুনো গুণ কিয়ে রতিরনে ভেলো তুনো শুনো রে টুটল কিয়ে ফুল ধনু গুণ কিয়ে রতি দনে শূন্য ভেল পোনা সমর মাঝ পড়িল লাজে রসবতী রতিপতি ভয়ে ভাগে সমর মাঝে পরলা রে রতিপতি ভয়ে ভাজে রতিপতি মদন পালায় রতিপতি মদন পালায়ে গেল দেখো তার তুন আজ শূন্য হলো রতিপতি মদন পালায়ে গেল মদন মানে কামদেব 5টা বাণের বড় অহংকার ছিল মদন মাদন বিমোহন শোষণ স্তম্ভন আহা 5টা বাণের অহংকার মদনের পরিপূর্ণ বল বল এই 5টা বাণের অহংকারে তিনি জয় করেছেন ব্রহ্মাকে জয় করেছেন মহাদেবকে জয় করতে এসেছেন নররূপী নারায়ণ কৃষ্ণ ভগবানকে নারী পুরুষ যুগলে আছে রাধা গোবিন্দ যুগলে রাধা গোবিন্দকে সাধারণ নারী পুরুষ ভেবে তার 5 বাণের অহংকার নিয়ে মদন এসে দাঁড়িয়ে 5টা বাণ এক এক করে গোবিন্দের দিকে ছুড়ে মেরেছে আর 5টা বাণ গোবিন্দের চরণে পুষ্পরূপে পড়েছে যে মদনের অহংকার ছিল যে কাম দিয়ে আমি জগৎকে বিমোহিত করে দিতে পারি কাম অন্ধ করে দিতে পারি সেই মদনের বাণ যখন চরণে এসে পড়ল মদন হাতে জোর করে এসে দাঁড়ালো আজ থেকে নাম দিলাম আমি তোমার মদন নামে দিলাম আমি মদন মোহন নামে দিলাম আমি মদন নামে দিলাম আমি মদন মোহন মদনের দর্প চূর্ণ করিলে নামে দিলাম আমি মদন মোহন ওই মদনের গর্ব খরি বহন নাম দিলাম আমি মদন মোহন ওই মদনের দর্প গোবিন্দ হে এই ব্রজধামে আমি আরে আসিব না এই ব্রজধামে আমি আরিয়া জীবনা যেখানে মদনের কোনো অধিকার নাই এই ব্রজধামে আমি কথা দিলাম তোমায় এই মদন মোহন আজ তোমায় কথা দিলাম এই বৃন্দাবনে আমি আসবো না আর যদিও আসি এই অপ্রাকৃত ব্রজলীলায় আমি আসবো তোমার চরণ সেবা করার জন্য আমি আবারও আসবো তবে রতিকে ব্রজের বাহিরে রাখবো ব্রজধামে আর আসিব না আমার স্বভাব নিয়ে আরে আসব না ব্রজধামে আর আসিব না আমি রতিকে ব্রজের বাহিরে না আমার স্বভাব নইয়ে আর আসব না রতিকে হরি বাইরে রাখবো সবাই গেলে আর আসিব না রতিকে
ব্রজধামে আরাচিব না। বিপথে পড়ল যুবতী বৃন্দ, গুরুজন অতি কহয়ে বিপদে পরল যুবতী বৃন্দ, গুরুজনায়তি কহয়ে মন্দ। নিশি প্রভাত হচ্ছে, বড় বিপদ, কি করব? এই তো নিশি প্রভাত হবে, সবাই জাগবে, রাধা গোবিন্দ এখনো যুগলে আছে, কি বলবো? দাসে জগদানন্দ সরস বিরস, রসবতী রসরাজে জগদানন্দ সরস বিরস, রসবতী রসরাজে ধন্য লীলা ধন্য লীলার বলিহারি যায়, যাই ধন্য লীলার বলিহারি যায়। এমন লীলা প্রভু দেখি না, ধন্য লীলার বলিহারি যায়, এমন লীলা আমি কভু দেখি না। লীলায় ভক্ত সরস বিরস হয়, এমন হরি হরি লীলা কভু দেখি না, লীলায় ভক্ত সরস বিরস হয়, এমন লীলা কভু দেখি না। লীলায় ভক্ত সরস বিরস ওরে হয়। ধন্য লীলার বলিহারি যায়, জগদানন্দ সরস বিরস রসিপতি ভয়ে ভাবে। জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে। হরি বল। হ্যাঁ, এবার রাধা গোবিন্দকে জাগাবার জন্য আর বিলম্ব নয়, ডাক দিচ্ছেন। ডাক দিচ্ছেন কে? দুই পাখি। সে পাখি দুটির নাম আপনারা জানেন? এটা সবাই মিলে আমার সঙ্গে বলবেন। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, হে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, শ্যাম তোমাদের রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, রাম তোমাদের রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল, আমার শাড়ি বলে, কি বলে, শাড়ি বলে, কি বলে, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, 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 সুখ বলে আমার কৃষ্ণ কদম তলায় থানা, সুখী বলে আমার কৃষ্ণের কদমে তলায় হানা, সুখী বলে আমার কৃষ্ণ কদম তলা, আর শাড়ি বলে, কি বলে, শাড়ি বলে, কি বলে, শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে কেন যাওয়া? ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহ, আমার শাড়ি বলে, কি বলে, শাড়ি বলে, কি বলে, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধু মদ। ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, হরি হরি বল। বা 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 বা।
হরি বল। এবার সুখ শাড়ির দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, সুখ সারি দুজনারে দ্বন্দ্ব ঘুচে গেল, সুখে সারি দুজনারে দ্বন্দ্ব ঘুষে গেল, সুখী সারি দুজনারও দ্বন্দ্ব ঘুচে গেল, সুখে সারি দুজনারে দ্বন্দ্ব ঘুষে গেল। এবার প্রেমানন্দে 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 বদন ভরে হরি হরি বলো রায় বলো বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। উপর থেকে শাড়ি শুকো। এইবার তো জাগাতে হবে, আনন্দ তো হলো, জাগাতে হবে না? হাহা শাড়ি শুকো দুহু জনে তারা উঠিয়া বিহানে, হে সারি সুখ দো জনে, তখন সুখ বলে শাড়ি তুমি জাগাও, আহা সুগে বলে সারি তুমি জাগাও, আবার শাড়ি বলে নানা তুমি জাগাও, সারি বলে না না সুখ তুমি জাগাও, ও সুখ তুমি হলে কৃষ্ণ দাস, ও সুখ তুমি হলে কৃষ্ণ দাস, তোমার হৃদয় কঠিন তুমি তো জাগাইতে পারবে, তাই বলি তুমি জাগাও। আবার আমি হলাম রাধা রানীর দাসী, আহা আমি হলাম রাধা রানীর দাসী, আমি অমিলা মিলাইতে পারি, আমি অমিলা মিলাইতে পারি, আবার মিলাইয়া চোখে দেখতে পারি, আমি মিলাইয়া চোখে দেখতে পারি, দেখে দেখে কানতে পারি, যুগল ছাড়া রইতে নারী, তাই বলি তুমি জাগা। দেখে দেখে কানতে পারি, যুগল ছাড়া রইতে না রে গো, তাই বলি সুখ তুমি জাগা। বাহ, বেশ মজা পেয়েছে, দেখো কাণ্ড দেখো। হ্যাঁ, এ বলছে তুমি জাগাও, ও বলছে তুমি জাগাও, তা জাগাবেটাকে? শাড়ি বলে ওগো সুখ গগনে উড়ি ডাকো, সারি বলে রাধে। ওগো সুখ হরি বল। গগনে উড়িরা নব জল ধরে আনি অরুণের ঢাকো, আর নব জল ধরে আনি তুমি অরুণেরই ঢাকো, ওই নব জল ধরে আনি অরুণের ঢাক, সারি বলে ও গো গগনে উড়ি ডাকো, সারি বলে ওঘে সুগ গনে উড়ি ডাক, সারি বলে ও গো মেঘ উঠলে সূর্য প্রভাব ফেলতে পারবে না, কেন বলুন তো? দেখুন, আর সূর্যের তাপ আছে কেন বলুন তো? মেঘে ঢাকা। তা মেঘ আসুক, প্রভাত মনে হবে, দিন মনেই হবে না শুরু হয়েছে। তা রাধা গোবিন্দ আরো কিছুক্ষণ যুগলে থাকতে পারবে। শাড়ি বলছে না না, তা পারবো না, আমি বরং একটা কাজ করি, ঝড় এলে তো ঘুম ভেঙে যায়, তো ঝড় ডাকি, পবন ডাকি, শাড়ির বচনে শুকো জাগো হে আর নিচি না নিচি নাই
আমার নিশিনা শরীর চলে সুখ ডাকে উচ্চ স্বরে পবন প্রবল বহে কুঞ্জের বাহিরে ওই পাবন প্রবল বহে কুঞ্জের বাহিরে পবন পবন বহে কুঞ্জের বাহিরে পবন প্রবল বহে কুঞ্জের বাহিরে তখন পবন প্রবল বেগে গিয়ে প্রবল প্রবল বেগে বহে কুঞ্জের ভিতর মৃদু মন্দ বহে পবন প্রবল বেগে বহে কুঞ্জের ভিতর মৃদু মন্দ বহে বিন্দ সেবাই লাগবে বলে হরিব মন্দ বহে গোবিন্দ সেবাই লাগিবে বলে তরে মৃদু মন্দ বহে গোবিন্দ সেবাই লাগিবে বলে তরে মৃদু মন্দ বহে গোবিন্দ সেবাই লাগিবে বলে আহা পবন প্রবল বেগে বহে প্রবল প্রবল বহে কুঞ্জের বাহিরে ঝড় এলে ঘুম ভাঙে আর মিষ্টি মিষ্টি বাতাস দিলে কালকে কারেন্টটা চলে গিয়েছিল কিছুক্ষণের জন্য ঝড়ের দিন তো তা এত সুন্দর প্রকৃতির বাতাস আসছে মা ওর থেকে আর ভালো কিছু হয় এসি ফেল হরি বল একটু মোবাইলটা এমনি করে দেখছিলাম কখন মোবাইলটা আমার এখানে পড়েছে সকালে উঠে বুঝতে পারলাম কিছু পড়েছে চোখটাই লেগে গেছে ঘুম ভাঙলো আমার দিদির ডাকে ভাই উঠে পড়ো সেবা করে যেতে হবে সকাল সকাল আলু ভাজা মুড়ি বীরভূমের মানুষ আমরা মুড়ি ছাড়া কিছু বুঝি না দেন না মুড়ি খাই আলু ভাজা মুড়ি আর আলু ভাজা মুড়ি আহারে ওই মুড়ি আলু ভাজা খেয়েছি বলেই তো নাহলে এমনি এমনি কীর্তন হয় নাকি ভালো জোগান না থাকলে রাধে এত সুন্দর কমিটির সমস্ত কিছু আয়োজন রাধে এমনিতে তো বর্ষাতে আজকে দুর্যোগ শুরু হয়ে গেছে কিন্তু আপনাদের আগ্রহ এই মানে প্রকৃতির দুর্যোগও কিন্তু থামিয়ে রাখতে পারেনি আপনারা এসেছেন যথারীতি এসেছেন হয়তো আরও বাইরের লোক কিছু আসতো কিন্তু বৃষ্টির জন্য তো অনেকে আসতে পারেনি কিন্তু এত এত পরিপূর্ণ যত্ন আগ্রহ আমি এখানে দেখলাম সত্যি আমি এখানে এলাম প্রথমবারই এলাম নামযজ্ঞে করিমপুরের ভেতরে খুব কম এসেছি এখানে এলাম আগে এসেছি হয়তো আমার ঠিকঠাক স্মরণ পড়ছে না হ্যাঁ পার্সোনাল অনেক বাড়িতেই এসেছি হ্যাঁ বাড়িতে এসেছি নামযজ্ঞে কম এসেছি আসার কথা ছিল দুবার কিন্তু আসতে পারিনি যে কোনো কারণেই হোক এই জগন্নাথ মাঠে রাধে রাধে গোবিন্দ কৃপা হলে কখনো আসা হবে তা যাই হোক এখন কথা হচ্ছে যে এখানে এলাম আর এখানের সেবাতে আমি ঋণী হয়ে গেলাম মা এত ভালোবাসা এই দিদি তো একবারে ভাইয়ের মতো আমাকে ভালোবেসে আপন করে নিয়েছে আর বাকি দিদিরা যারা আছেন দাদারা যারা আছেন আমার ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী সকলের কাছে আমি ঋণী আপনারা এসে এই প্রাতঃকালে এই দুর্যোগের দিনেও আপনারা হরিকথা শুনলেন শুধু শুনলেন না আমাদের মতো অভাগাগুলোকে একটু উৎসাহ দিলেন নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 আমাকে যেমন করে এসে সহযোগিতা করে উৎসাহ দিলেন আমার নিবেদন থাকবে হরিবাসর একটু পরেই কার্যবিধি সমস্ত কিছু শেষ হয়ে যাবে কিন্তু আপনারা যেন এর মানটা বজায় রাখেন আমার কমিটির কর্মকর্তারা যখন আপনাদের কাছে দাঁড়াবে বা কোনো প্রস্তাব নিয়ে দাঁড়াবেন যদি রাখার সামর্থ্য হয় কৃপা করে রাখবেন মা এই বীরভূমের ছেলেটার হাত জোর করে আপনাদের কাছে নিবেদন কারণ তবেই এত বড় ঐতিহ্যশালী একটা মানে জায়গা দীর্ঘদিনের জায়গা এই মহামায়া মন্দির এখানে হরিবাসর শুরু হয়েছে আজ বছর দিনেক এটা চিরস্থায়ী যেন হয় আর এগিয়ে সবাই মিলে আসবেন আর্থিক কায়িক মানসিক
বিশেষ করে যারা সময় দিতে পারবেন না তাদের কাছে নিবেদন, আপনি কর্ম করুন কিন্তু আপনার কর্মের কিছুটা অংশ এই ভালো কাজে লাগিয়ে দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কিছু আর্থিক সাহায্য আপনাদের কাছে হাত জোর করে নিবেদন থাকবে। দেখতে পাচ্ছেন এখনো কাজও কিন্তু অপূর্ণ আছে, দেখতে পাচ্ছেন এখনো পরিপূর্ণ হয়নি। নিজেদের বাড়ি ঘর আমরা ঠিক গুছিয়ে নিয়েছি কিন্তু ঠাকুরজির আমার মায়ের মন্দির এখনো গুছিয়ে উঠতে পারিনি আমরা। তাই সবার কাছে নিবেদন থাকবে আপনারা সবাই প্রাণ ভরে এই মন্দির নির্মাণ প্রকল্পে এবং হরিবাসরটির সুখ্যাতি বজায় রাখার জন্য যার যতটুকু সামর্থ্য হবে মা আপনারা একটু কৃপা করে গিয়ে সেই সাহায্য করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল। হ্যাঁ, এসবে কিছু কাজ হচ্ছে না, না না কিছু কাজ হচ্ছে না। পবন ডাকলো না, এখানে নয় ওখানে। পবন ডাকলো, মেঘ ডাকলো, কেউ বলে আমি কেন অপরাধী হব, তাই না? পবন এলো ঝড়ের মতো, রাধা গোবিন্দকে দেখে মৃদু মৃদু বইতে লাগলো, আর রাধা গোবিন্দ বেশি গভীর নিদ্রায় মগ্ন হলো। হ্যাঁ, বিলাস কুঞ্জের দ্বারে বসে করে চারুধ্বনি, বিলাস কুঞ্জের দ্বারে বসে করে চারুধ্বনি। শুনি জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী, হরি হরি বল। ওই জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী, জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী, জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। রাধারানী জেগে বসিল, আর তা দেখে গোকুলানন্দ গোসাই বলে রাধা গোবিন্দ যুগলে ছিল, রাধারানীকে জাগিয়ে দিলি ও সুখ, তোর নামই শুধু সুখ, কিন্তু ভক্তের হৃদয়ে দিলি বড় দুঃখ। গোকুলানন্দেতে ভনে বড় দুঃখ দিলি, গোকুলানন্দেতে ভনে বড় দুঃখ দিলি, গোকুলানন্দেতে ভনে বড় দুঃখ দিলি, গোকুলানন্দেতে ভনে বড় দুঃখ দিলি। কমালে কনকলতা কেন ছাড়াইলি, তোমালে কনকলতা কেন ছাড়াইলি, যুগল বেশ ভালো জড়ায়েছিল আমাদের যুগল বেশ ভালো জড়াইছিল, কৃষ্ণ বক্ষ কমাল মাঝে রাই কনক লতা হয়ে, তোমাল আমাদের রাই কনক লতা হয়ে, কৃষ্ণ রাই কনক লতা হয়ে বেশ ভালো জড়াইছিল, তোমালে কনক লতা কেন ছাড়াইলি। জয় রাধে, জয় রাধে, রাধে রাধে। রাধারানী জেগে বসেছে, প্রাতঃকালে সময় আছে, সুযোগ আছে, সবাই মিলে একটু উচ্চ স্বরে রাধারানীর নাম করে দেবেন। হ্যাঁ, রাধা নামে দাও তালি, হাতে কাম মুখে নাম, মুখে বলবেন রাধে আর হাতে করুন করতালি সেবা। হ্যাঁ, হয়ে গেছে, রাই জেগে গেছে, রাই জেগে গেছে, আর রাই জাগবে কোথায়? একটু দু হাত তুলে, রাই জেগে গেছে আগে বললে হতো। রাধে দু হাত তুলে সবাই, রাধারানী জেগে বসেছে, দু হাত তুলে বলবো হাতে 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 রাধা নামে দাও তালি, রাধা রানী হামারি, রাধা নামে দাও তালি, ও রাধা রানী हमारी, রাধা নামে দাও তালি, রাধা পানরানী, রাধা নামে রাধা নামে রাধা নামে রাধা নামে রাধা নামে দাও তালি, ও রাধা রানী हमारी।
হরি হরি বল। আমি যদি গোপী ভাবে নাচতে পারি আপনারা তালি দিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ হবে। রাধে রাধে বলো বৃন্দাবন মে চলো, রাধে রাধে बोलो वृंदावन में चलो, राधे राधे बोलो वृंदावन में चलो, राधे राधे बोलो वृंदावन में चलो, राधे राधे बोलो वृंदावन में चलो। मिलेगी 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 बाके बिहारी राधा रानी हमारी। राधा हरि हरि बोल। रानी ओ राधा रानी हमारी, राधा नामे दाओ ताली ओ राधा रानी हमारी। রাধে রাধে বল মন রাধে রাধে বল, রাধে রাধে বল মন রাধে রাধে বল। রাধে রাধে ও রাধে রাধে। আস্তে। আমাদের বলা যতই হোক মা স্বার্থের বলা, আর আপনাদের বলা নিঃস্বার্থের বলা। রাধে কমে গেছে মনে হচ্ছে, দেখবেন। আপনারা একবার কৃপা করে বলুন, আমি যা বলছি একটু তাই বলবেন। রাধে রাধে বল মন রাধে রাধে বল, রাধে রাধে বল মন রাধে রাধে বল। হাত তুলে একসঙ্গে তালে তালে করতালি দিয়ে তালে তালে দেবেন, মুড়ি ভাজা ভাজলে হবে না, একসঙ্গে। রাধে রাধে বল মন রাধে রাধে বল, রাধে রাধে বল মন রাধে রাধে বল। বলুন রাধে রাধে বল। বাহ 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 বাহ। আরেকবার রাধে রাধে বল মন রাধে রাধে বল। এতগুলো লোক আনার দরকার ছিল না, আপনাদের নিয়েই হতো। কি সুন্দর গাইছেন না সবাই মিলে। জয় রাধা রানী জয় ব্রজবালা, जय राधा रानी जय ब्रजबाला, जय राधा रानी जय रतनी, जय राधा रानी जय ब्रजबाला। गोविंद बोलो हरि गोपाल बोलो, राधा रमन प्यारी मुकुंद बोलो, गोविंद बोल हरि गोपाल बोल, राधा रमन प्यारी मुकुंद बोल, गोविंद बोल हरि गोपाल बोल, राधा रमन हरि गोविंद बोल, राधा रमन प्यारे मुकुंद बोलो, राधा रमन प्यारी मुकुंद बोलो, ओ राधा रमन प्यारी मुकुंद बोल, राधा रमन प्यारी मुकुंद बोलो। राधा रमन प्यारी मुकुंद बोल। बोलिए राधा रानी की जय। श्याम सुंदर की जय। ওদিকে হলো কি? वाह वाह वाह। এমন নামে ডুবেছে বলছে ওদিকে হলো কি, বলছে জয়। ওদিকে হলো কি? রাধারানী জেগে বসেছে, আর রাধারানী জাগিয়া আসে বিনোদিনী হেরি শেষ রজনী। जगिया से विनोदिनी हेरी से सोनी, চমকিয়া চারি পানে চাই গো। आहा मोरी मोरी चमकिया चारी प्राणे चाय गो। প্রভাত দেখিয়া ধ্বনি মনেস্তে সংকোচ মানি, प्रभात देखिया धोनी मनेते संकोच माने, পদ চাপি
বধুরে জাগাই রে। আহা মরি মরি পদ চাপি ওই বধুরে জাগা আই গো। আহ, ঘুম থেকে উঠে রাধারানী গোবিন্দ বদন দর্শন করেছে। রাধারানীর অন্যদিন ঘুম ভাঙে কার মুখ দেখে? কৃষ্ণ বাদিনী জটিলা কুটিলার মুখ দেখে। আর আজকে রাধারানী ঘুম থেকে উঠে স্বয়ং ভক্তবৎসল ভগবানকে দেখলেন। রাধারানী করজোড়ে প্রার্থনা করে, আজ সকালে উঠে আমি তোমার বদন দেখলাম, বধুদিন তো আমার ভালোই যাবে। বধূ হে বধূদিন তো আমার ভালোই যাবে। আমি সকালে উঠে বধূ হে তোমার বদন দেখলাম, বধূদিন তো আমার ভালোই যাবে। তোমার চরণে প্রার্থনা, আজ যেমন আমি উঠে তোমার বদন দেখলাম, তুমি এমনি করে নিতুই এসো। বধূ এমনি করে নিতুই এসো। অভাগিনী রাধারানীর কাছে এমনি করে নিতুই এসো। অভাগিনী রাধা রাধার কাছে এসে এমনি করে নিতুই এসো। রাধারানী গোবিন্দ দর্শন করে গোবিন্দকে বলে, তোমার এই বদন আমি বেশিক্ষণ দর্শন করব সেই ভাগ্য আমি করি নাই শ্যাম। প্রভাত হয়েছে, সবাই জেগে বসবে, তাই উঠো হে না গড় বড়। শ্যাম তুমি আলিস করি হর। উঠো হে নাগর বড়, তুমি আলিস পরিহর। ঘুমে না হইছে বধূ হে ভূমে না হইয় চেত। ওই বিষম গোকুলে লোকে বধূ হে হেন বেশে যদি দেখে বিষম গোকুলে লোকে বধূ হেন বেলায় যদি দেখে। আমি কি বলি বধূ হে বলিব বচনে। আমি কি বলিয়া বলিব বচন। লাজে রাখো হরি, সোনারে বধূ আমায় লাজি রাখো হরি। তুমি তো অকুলের কান্ডারি। লাজি রাখো হরি, অকুলের কান্দারি। আমি যে লোক ডরে সদাই মরি। অকুলের কাল বধূ হে হরি বল, হরি বল। বধূ হে বধূ হে আমায় লাজি রাখো হরি। কি বলিয়া বলিব বচন হে, কি বলিয়া বলিব বচন। তুমি তো জানো বধূ, আমার কলঙ্ক আমি মেনে নেব, কিন্তু আমি যে কুলবধূ,
আমার বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতু সমতু তাহে হাম কুলের কামিনী কুলের কামিনী এই মনে হয় ভয় পাছে কুলে কালির কালির লোকে পাছে বলে কলঙ্কিনী লোকে পাছে বলে কলঙ্কিনী আর আমি বলিব কি না পারিয়া বিদায়নি বিদায়নি সকলি গোছরে রাঙা পাই হে যদু নন্দন ভনে দুহু ভাসে প্রেম লোরে মলরে লোরে কিছু দেখিতে নাহি পা লোরে কিছু দেখিতে না পায় রাধারানী এত কাঁদছে, চোখে কিছু দেখতে পারছে না, চোখের জল গোবিন্দ চরণে পড়লো। গোবিন্দ কি আর ঘুমিয়ে থাকতে পারেন? সঙ্গে সঙ্গে উঠে রাধারানীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরল। হরি নামে হরি নামে চোখের জল অঞ্জলি। হরি বল। যদি কেউ সাজাতে পারেন পূজার ডালা, তাহলে গোবিন্দ তো বক্ষ মাঝে রাখবে। এখানে যারা বসে আছেন সবাই পারি নাকি আমরা ডালা সাজাতে? ভগবানকে যদি বলতে পারি, প্রভু হে মাধব হে শ্যাম, ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল, পদ্ম শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। হে দেবতা রাখো সে তোমার পদতল, ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। নিবেদনে কুসুম সহ লহ হে নাথ আমায় লহ। নিবেদনের কুসুম সহ লহ হে নাথ আমায় লহ। হে শ্যাম হে মাধব, আমার ব্যথারূপী হৃদয়রূপী পদ্ম আজ আমি তোমার চরণে দিচ্ছি, কৃপা করে তোমার চরণে জায়গা দাও। নিবেদনে কুসুম সহ, ভক্ত তোমার চরণে ফুল নিবেদন করে। আজকে আমি ওই ফুল হতে চাই, সেই ফুল তোমার চরণে জায়গা পাই, আমিও যেন তোমার চরণ পাই ওই ফুলের মতো। লহ হে না আমায় লহ। নিবেদনের কুসুম সহ লহ হে নাথ আমায় লহ। তুমি যে আগুনে আমায় দহ, যে আগুনে আমায় দহ। সেই আগুনের আরতি দীপ জেলেছি ব্যথার শতদল। নিতাই গৌর হরে হরে। পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। যে নয়নে
যে নয়নের জ্যোতি নীলে কাঁদিয়ে পলে পলে মঙ্গল ঘর ভরেছি না সেই নয়নের জলে। কি কথা! তুমি আমাকে কাঁদিয়ে কাঁদিয়ে আমার যে চোখের জ্যোতি কেড়ে নিয়ে আমায় অন্ধ করলে। তাকিয়ে দেখো এসে নয়নের জ্যোতি কেড়ে নিয়ে যে নয়ন অন্ধ করে দিলে, আমি কেঁদে কেঁদে সেই নয়নে জল দিয়ে মঙ্গল ঘট সাজিয়েছি তোমার জন্য। যে নয়নে জ্যোতি নীলে কাঁদিয়ে পলে পলে মঙ্গল ভরেছি না সেই নয়নের জলে। যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না। যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না। রিক্ত তুমি করলে যে হাত হে দেবতা লসে হাতে অর্ঘ্য ব্যথার দায় গৌর হরি ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত দান। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত দান। রাধা রানীর নয়ন বাড়ি অঞ্জলি রূপে গোবিন্দ চরণে পড়েছে। এই প্রার্থনা আর কি গোবিন্দ না শুনে থাকতে পারেন? গোবিন্দ উঠে রাধা রানীকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, উঠিলা না গৌড় বড় নিদের আলিসে, উঠিলা না গড় বড় নিদের আলিসে, উঠিয়া না গড় বড় নিদের আলিসে। দুটি আঁখি ঢুলো ঢুলো হেলন বালিসে, দুটি আঁখি ঢুলো ঢুলো হিলন বালিসে, দুটি আঁখি ঢুলো ঢুলো হেলন বালিসে, দুটি আঁখি ঢুলো ঢুলো হিলন বালিসে। এখনো চোখের ঘুম ছাড়ে না, এখনো চোখের ঘুমে ছাড়ে নাই, ঢুলে ঢুলে পড়ে তাই এখনো চোখে ঘুম ছাড়ে না। ঢুলে ঢুলে পড়ে তারা এখনো চোখের ঘুমে ছাড়ে নাই, ঢুলে ঢুলে পড়ে তারা এখনো ঘুমে ছাড়ে নাই। রাধারানী গোবিন্দ সেবা করবে, কৃষ্ণ ঘুম ছাড়ে নাই তো, এখনো ঢুলু 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 ঢুলু। হ্যাঁ, তাই সুবাসিত জল আনি বদন মোছালে, সুবাসিত জল আনি বদন মোছায়, সুবাসিত জল আনি বদন পাখালে, সুবাসিত জল আনি বদন মোছালে, সুবাসিত জল আনি বধুর বদন মাখালে, সুবাসিত জল আনি বধুর বদন মোছালে, বদন মোছাই ধনী নেতের অঞ্চলে, বদন মোছায় ধনী নেতের অঞ্চলে, বদন মোছাই ধনী নিত্যের অঞ্চলে, বদন মোছায় ধনী নেতের অঞ্চলে। আহা গো, আমাদের শ্যামসুন্দর কেমন গো? হ্যাঁ, একবারে কৃষ্ণ বলুন। আহারে, একদম আন্ধার ঘরকে আলো করে দেবে। সত্যি সত্যি আবার ওর নাম যদি আপনারা জানতে পারেন তাহলে কি নাম? হবে। ও চুল দেখে বলুন তো, এরকম চুল কার দেখেছেন দুর্গা পুজোতে? বাবা বাবা বলছে অসুর। আসলে ওর নাম কার্তিক, তবে ভাবটা অসুরের মতো। অসুর বললে ভুল হবে না। রাধে, হ্যাঁ না আপনারা বলবেন না, আমি বললে হবে। রাধে রাধে, আপনারা বললে রাগ করবে কে? গোবিন্দের বদন মুছিয়ে দিয়েছে। এবার গোবিন্দ দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে রাধারানীর পানে চাইছে। রাধারানী বলছে
মানাচ্ছে না? বাঁশি ছাড়া কি বংশীবদন মানায়? বাঁশি কই? বলে বাঁশি আর কোথায়, রাসলীলায় হেরেছে, সখীদের কাছে আসে, এই সখী বাঁশি দে। হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, হাসি হাসি এক সখী বাঁশি করে দিল। বাঁশি টিপে নাগর হরষিত ভেল, আর বাঁশি টিপে নাগর হরষিত ভেল, নাগর হরষিত হলো, বাঁশি পে নাগর হরষিত ভেল। আজ কি হইল বধূ বলো কি হইল, আজ কি হইল বধূ, আজ কি হইল, কেমন করে যাব ঘরে নিশি পোহাইল, আর কেমন করে যাব ঘরে নিশি পোহাইল, কেমন করে যাব ঘরে নিশি পোহাইল, কেমন করে যাব ঘরে নিশি পোহাইল। এবার জ্ঞান দাসেতে কয় লীলার বলি হারি যায়, জ্ঞান দাসেতে কহে লীলার বলি হারি যায়, এমন দোহার লীলা কভু দেখি না, এমন দুহার লীলা কভু দেখি নাই, এমন তোহার লীলা কভু দেখি নাই, এমন দুহার প্রেমে কভু দেখি নাই। রাধা তো কৃষ্ণকে সেবা করলো, এবার কৃষ্ণের অনেক দিনের কাঙ্ক্ষিত রাধার সেবা করা, অনেক দিনের বাসনা, রাধারানীকে বসিয়ে করে রাধারানীর সেবা শুরু করলো। হ্যাঁ, হরি নিজ আঁচলে রাই মুখ মুছই, নিজ আঁচলে রাই মুখ মুছই, হরি নিজ আঁচলে রাই মুখ মুছই, কুমকুমে তনু পুনমাধি, কুমে কুমে তনু পুনমাদি, অলোকাতি লোকা দিল সিদ্ধি বানালো, লোকা দিল সিদ্ধি বানালো, লোকা দিল সিদ্ধি বানাইল, সিগুড়ে করবি